আচ্ছা, আমাকে আরও অনেকে প্রশ্ন করেছেন যে এই যে ইউটিউবে শর্ট বানানো, মানে ইউটিউবে ভিডিও বানানো, ফেসবুকে রিল বানানো, ইনস্টাগ্রামে রিল বানানো, এগুলো কেরিয়ার হতে পারে কি না। আমি এ ব্যাপারে কতগুলো স্ট্যাটিস্টিক্স দিয়ে এবং নিজের আমার অভিজ্ঞতার কথা বলি। মোটামুটি ভারতে ক্রিয়েটার আছে প্রায় 20 লাখের কাছাকাছি। তার মধ্যে হার্ডলি 1 কি 2 লাখ ইনকাম করে আর কি, মানে মাসে 10,000 টাকার বেশি ইনকাম করে। আর হার্ডলি 2,000 এই ক্রিয়েটার আছে ভারতের বিভিন্ন ভাষায় যারা মোটামুটি ডিসেন্ট 1 লাখ টাকার ওপর ইনকাম করে মাসে। সেটা মাত্র 2,000 আউট অফ 20 লাখ। তো জিনিসটা অতটা ইজিও নয়। তবে যেটা মোটামুটি মানে বিভিন্ন ক্রিয়েটাররা বলছে, এটা কেউ যদি পার্ট টাইম ইনকাম হিসাবে নেয় ঠিক আছে, ফুল টাইম ইনকাম একদমই নয়। ফুল টাইম ইনকাম করতে গেলে আপনাকে শুধুমাত্র ফেসবুক বা ইউটিউব থেকে যে ইনকাম হয় তার পাশাপাশি প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট সাপোর্টেড ইনকামও দরকার। অর্থাৎ মেয়েরা যখন কোনো রিল বানিয়ে নিজেদের ফেমাস করছে, তারা যদি কোনো ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট না পায় তাহলে তাদের ইনকামের সাথে করবে না। কারণ ধরুন, যেসব মেয়েদের মোটামুটি 1 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার আছে, দেখবেন তারা সারাদিন রিলই বানিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদের খাওয়া থাকা ঘোরার খরচ আছে। তো এইগুলো শুধু রিল বানিয়ে উঠবে না, তার সাথে সাথে তাদের স্পন্সরশিপও দরকার আছে, নাহলে কয়েক বছর বাদে তারা ছেড়ে দেবে। কারণ রিলের আর একটা প্রবলেম আছে, বেসিক্যালি অধিকাংশ ডিজিটাল ক্রিয়েটার যারা শুধুমাত্র নিজেদের শরীর দেখিয়ে বা একটু একটু এদিক ওদিকে দেখে করছে, তাদের সমস্যা হচ্ছে যে তাদের মুখ দেখতে দেখতে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, যে তাদের দেহের সৌন্দর্য, তার মনের সৌন্দর্য, তাদের মুখের সৌন্দর্য দেখে হয়তো প্রথমে কিছু ছেলে পেলে এলো, মিলিয়ন্স অফ ফলোয়ার বা ভিউয়ার হয়ে গেল, দেখা যাচ্ছে 2-3 বছর বাদে আর তাদের সেটা থাকছে না। কারণ একটা ছেলে একটা মেয়ের মুখ কবার দেখবে আর কি, মানে 2-3 বছর দেখার পর বোর হয়ে যাবে, তখন আর থাকছে না। সুতরাং সলিড কন্টেন্ট তৈরি করতে হবে, যেটা অ্যাকচুয়ালি মানুষের মনে গিয়ে লাগে আর কি। আর আমার নিজের যেটা অভিজ্ঞতা হচ্ছে ফেসবুক এবং ইউটিউব থেকে, কারণ আমার আগের মাসে ফেসবুকে প্রায় এক এক 1 কোটির কাছাকাছি ভিউ হয়েছে, এই মাসে হয়তো 3-4 কোটি বা 5 কোটি ভিউ ছাড়িয়ে যেতে পারে। আর ফেসবুক ইউটিউবে আমি আগে প্রচুর করতাম, তো এখন মানে করতাম মানে আগে আমি কিছু ভিডিও দিতাম, এখন এই রিসেন্টলি সব ভিডিওগুলো দেওয়ার পর আমি দেখছি ইউটিউবে ইনকাম কী হয়। তো সেটা দেখতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি ইন্ডিয়াতে ইউটিউবার এবং ফেসবুকারদের অনেক কম টাকা দেওয়া হয়। যেমন ধরুন, আমার যদি আমেরিকা ইউটিউবে 1,000 ভিউ হয়, সে 1,000 ভিউয়ের জন্য আমেরিকাতে কোনো একটা ইউটিউবে একটা ভিডিওর 1,000 ভিউয়ের জন্য $7 দেয়। সেখানে ইন্ডিয়াতে দেয় বিটুইন 20 সেন্ট, মানে 20 পয়সা থেকে ধরে নিন 50 পয়সার মধ্যে। অর্থাৎ আমেরিকাতে 1,000 ভিউয়ের জন্য আপনি যদি টোটাল ধরে নেওয়া যাক 600 টাকা পাচ্ছেন, তো ইন্ডিয়াতে পাবেন আপনি বিটুইন 20 to 30 বা 40 রুপিস। এবং পশ্চিমবঙ্গের রেট আরও কম, কারণ পশ্চিমবঙ্গে অবভিয়াসলি লোকেদের যেহেতু কেনার ক্ষমতাও কম। তো ন্যাচারালি যারা বাঙালিরা ইউটিউবারের জন্য যাচ্ছেন, এটা মোটামুটি লোকজন যেটা বলছে বা আমিও যেটা বলবো, এটা পার্ট টাইমের জন্য ঠিক আছে। এখন আমি তো ইনকামের জন্য এসব করি না। আমার লাভ হচ্ছে কি, আমি আগে এতদিন আমি জেনারেলি সমাজসেবার জন্যই করছিলাম, কিন্তু লাস্ট মাসে ভিডিও করার পর থেকে আমার একটা লাভ হয়েছে। টাকা পয়সার ব্যাপার না, কারণ এখন আমার যে টাকা পয়সা এটা, সেটা আমার 1-2 ঘন্টারও ইনকাম না এখানে। কিন্তু আমার টাকা পয়সার বাইরে একটা বিশাল লাভ হচ্ছে, সেটা হচ্ছে এই যে বাঙালিরা, বিভিন্ন প্রবাসী বাঙালিরা যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন, বিশেষ করে যারা স্টার্ট আপ করছেন, উচ্চশিক্ষিত পিএইচডি করে স্টার্ট আপ করছেন বা পিএইচডি করে স্টার্ট আপ করার কথা ভাবছেন, যেসব প্রফেসররা পিএইচডি করেছেন, করে স্টার্ট আপ করছেন বা করছেন, মানে যাদের বিজনেস মোটিভেশন আছে, তারা আমাকে অনেকেই কন্ট্যাক্ট করছেন। কারণ আমি যেহেতু স্টার্ট আপ ফান্ডিং নিয়ে কাজ করি, প্রচুর ভিসির সাথে কাজ করি, আমার ন্যাচারালি ভালো স্টার্ট আপের সন্ধান থাকা দরকার, এটা আমার একটা প্রফেশনাল রিকোয়ারমেন্ট। তো সেই দিক থেকে আমার বলতে পারেন যে ইউটিউব এবং ফেসবুক ভিডিও করায় আমার মানে পশ্চিমবঙ্গের জন্য করে কিছু লাভ হচ্ছে না, কিন্তু এই প্রবাসী বাঙালি যারা আছে, যারা ভারতের অন্যান্য শহরে ছড়িয়ে আছে বা বিদেশে ছড়িয়ে আছে, তারা আমাকে অনেকেই তাদের স্টার্ট আপ ফান্ডিংয়ের জন্য তাদের যোগাযোগ করেছেন। সেইটা আমার একটু কাজের জিনিস, এটা ডেফিনেটলি, এটা আমার যে সময়টা দিচ্ছি একটু তো হলেও এটা কাজে আসছে এখন, কারণ ওটা আমার পেশাদার কাজের মধ্যেই পড়ে। তো ন্যাচারালি এখানে একটা তো হচ্ছে যে নেটওয়ার্কিং হলে সবসময় আপনার লাভ হবে, কিন্তু বাংলায় যারা করতে চাইছেন, আমি বলবো পার্ট টাইম নিতে। পার্ট টাইম আপনার কোনো একটা টপিকে করতে ভালো লাগে, প্রতিদিন 1-2 ঘন্টা করে কাটালেন, আস্তে আস্তে একটা টপিক ধরে করলেন, দেখবেন আস্তে আস্তে ডেফিনেটলি ভিউয়ার বাড়বে, লোক বাড়বে। এটা থেকে যে ইনকাম হবে, এবং সেই ইনকাম থেকে মানে ফেসবুক ইউটিউব অ্যাকচুয়ালি ভালো টাকা দেয় না। দেখুন, ফেসবুক ইন্ডিয়া থেকে 24,000 কোটি টাকা রোজগার করেছে আগের বছর, ইউটিউব রোজগার করেছে তার অর্ধেক, 12,000 কোটি টাকা। কিন্তু এর একটা সামান্য অংশই তারা মানে হয়তো 30%-20% অ্যাকচুয়ালি তারা ক্রিয়েটারদের সাথে শেয়ার করছে, এবং তাতে ক্রিয়েটারদের যেটুকু খরচ অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু উঠবে না, খুব বড় টাইপের ইউটিউবার না হলে। সুতরাং
যারা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট পাচ্ছেন না তাদের কিন্তু এখানে ফুল টাইমে যাওয়া দরকার নেই। যেমন ধরুন আজকে যদি আমি একটা এডুকেশন চ্যানেল চালাই, আমার যে এখন পরিস্থিতি, আমি কিন্তু 2-3 কোটি টাকার কাছাকাছি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট পেয়ে যাবো, কারণ আমার কাছে অলরেডি অনেকগুলো বড় বড় প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাপ্রোচ করেছে। আপনি যদি আমাদের প্রমোট করেন আপনাকে আমরা প্রচুর জানি যে আমার ক্রেডিবিলিটি আছে, আমি করছি না। তবে আমি আর কোনো ব্র্যান্ড আমার এন্ডোর্সমেন্টের দরকার নেই, কারণ আমি প্রাইভেট এডুকেশনের বিরুদ্ধে, এবং আমি খুব স্ট্রিক্টলি মনে করি যে বেসিক্যালি এডুকেশনটা এইভাবে, এডুকেশনে কিছুটা ব্যবসা ঠিক আছে, কিন্তু এডুকেশনে পুরো এইভাবে ব্যবসাটা যেভাবে ইন্ডিয়াতে চলে তাতে ছেলে মেয়েদের খুব একটা ভালো কিছু হয় না। সুতরাং সেই মোরাল কনসাস গ্রাউন্ডে আমি কোনো এডুকেশন ব্র্যান্ডের কোনো স্পন্সরশিপ আমি নিচ্ছি না। তো ঘটনাটা হচ্ছে এই যে, তাতেও আমার বলবো যে আমার কোনো ক্ষতি নেই, কারণ আমার যে পরিমাণ স্টার্ট আপগুলো আমার সাথে কন্ট্যাক্ট করছে, যদি তারা মানে বাঙালি যারা স্টার্ট আপ করতে চাইছে, যাদের টাকার দরকার, মোস্টলি ইন্ডিয়ায় নয়, কারণ ইন্ডিয়ান স্টার্ট আপকে আমি হেল্প করতে পারবো না, আমার ইন্ডিয়াও তো কন্ট্যাক্ট নেই, কিন্তু গোটা বিশ্ব জুড়ে যারা স্টার্ট আপ করছে বাঙালিরা, যারা তাদের টাকা পয়সার দরকার, ফান্ড রেজ করতে চাইছে, তাদেরকে আমি হেল্প করতে পারলে খুশি হব, এবং তারা অনেকেই আমাকে অ্যাপ্রোচ করছেন। দ্যাট ইজ দ্য পজিটিভ সাইড অফ হোয়াট আই এম ডুইং।